নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে, এবং যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকের বিজ্ঞপ্তি রয়েছে কনস্টেবল পোস্টে, সাব ইন্সপেক্টর পোস্টে এবং ক্লার্কের পোস্টে নতুন নিয়োগ শুরু হলো, এবং যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রয়েছে 8ই জুলাই 2024 পর্যন্ত, এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে দেখো বেতনের মান রয়েছে লেভেল 4-এর 25,500 থেকে 81,100, প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো এর সাথে পেয়ে যাবে, অর্থাৎ অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার থেকে শুরু করে কম্বেটেন্ট স্টেনোগ্রাফার এবং ওয়ারেন্ট অফিসার রয়েছে, যেখানে এটি হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এবং তার সাথে সাথে হেড কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে মিনিস্টারিয়াল এবং কম্বেটেন্ট মিনিস্টারিয়াল, এবং তার সাথে সাথে হাবিলদার ক্লার্কের পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখো 2 ধরনের পে স্কেলে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে, এবং এই বেতনের সাথে সাথে বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। অর্থাৎ শুরুতেই তোমরা 45,000-এর কাছাকাছি কিন্তু বেতন পেয়ে যাবে, এবং যেখানে 7 সেন্ট্রাল পে কমিশনে অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে অ্যাপ্লিকেশন কিন্তু আজ থেকেই শুরু হলো, অর্থাৎ 9ই জুন 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো, এবং 8ই জুলাই 2024 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, এবং যেখানে তোমরা নিয়োগ হতে পারবে। দেখো, বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কিন্তু এই পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে এই পরীক্ষা নেওয়া হবে, কিন্তু বিভিন্ন ফোর্সে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তো চলো দেখা যাক কোন কোন ফোর্সের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে, সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো, এখানে 2 ধরনের কিন্তু ক্যাটাগরি রয়েছে, একটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আর একটি হচ্ছে হেড কনস্টেবল। তো যারা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 17টি, সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে রয়েছে 21টি ভ্যাকেন্সি, আইটিবিপি ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশের তরফ থেকে 56টি ভ্যাকেন্সি রয়েছে, সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে 146টি রয়েছে, এবং এসএসবি সশস্ত্র সীমা বলের তরফ থেকে 3টি ভ্যাকেন্সি রয়েছে। এগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের জন্য। আর পরবর্তী যারা হেড কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো বিএসএফে ভ্যাকেন্সি 302টি, সিআরপিএফে 282টি, আইটিবিপি 163টি, সিআইএসএফ 496টি, এসএসপি 5টি, এবং এয়ার আসাম রাইফেল 35টি রয়েছে। এবং এখানে তোমাদেরকে জানিয়ে রাখি টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 1526টি, ঠিক আছে? টোটাল কিন্তু 1526টি রয়েছে, এবং মূল্যবান পোস্ট রয়েছে। যেখানে যারা অ্যাপ্লিকেশন করবে দেখো এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, এখানে দেখো বিভিন্ন ফোর্সের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, কিন্তু এই যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু নেবে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে যে কম্পিটিটিভ পরীক্ষা হয়ে থাকে সেই পরীক্ষার মাধ্যমে তোমরা কিন্তু এই সমস্ত ফোর্সে গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেতে পারো। এবং অ্যাপ্লিকেশন যেহেতু আজ থেকে শুরু হলো, তো সেক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইট যাও এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও। তো দেখো, এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, বয়সের লিমিট কিন্তু ক্যালকুলেট করা হবে 1/8/2024 ডেট অনুযায়ী, যেখানে 18 বছর থেকে 25 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারছো। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, ওবিসি হয়ে থাকলে 3 বছর, এক্স সার্ভিসম্যান 3 বছর, সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভেন্ট হলে দেখতে পাচ্ছ এখানে 3 বছর পর্যন্ত রয়েছে। এবং তার সাথে সাথে দেখো এখানে উইডো, ডিভোর্স ওমেন এবং জুডিশিয়ালি সেপারেটেড যদি হয়ে থাকো তো সেক্ষেত্রে দেখো জেনারেল ক্যান্ডিডেট 35 বছর এবং ইডাব্লিউএস
এবং ওবিসি, আর এখানে 40 বছর তোমরা সময় পাচ্ছ এসসি এসটি ক্যাটাগরিতে। তো সেক্ষেত্রে যারা যেরকমভাবে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে থাকো তারা প্রত্যেকেই কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। আর এখানে এরপর আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে, যেটি হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করবে, দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই তোমাদের থাকতে হচ্ছে 1/8/2024 ডেট অনুযায়ী। কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে? দেখো এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ইন্টারমিডিয়েট অথবা সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, যাকে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। যেখানে দেখো বলা রয়েছে দ্য ক্যান্ডিডেট হু হ্যাজ নট অ্যাকোয়ার্ড দ্য এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাজ অন দ্য স্টিপুলেটেড ডেট উইল নট বি এলিজিবল অ্যান্ড নিড নট টু অ্যাপ্লাই। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই যাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা 1/8/2024 ডেট পর্যন্ত হবে না। অর্থাৎ এই ডেটে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলে তোমরা এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন করার যে প্রসেস রয়েছে, যেখানে বলে রাখি RECTT.bsf.gov.in এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানেই তোমাকে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। 9/6/2024 থেকে শুরু এবং 8/7/2024 পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রয়েছে। যদি তুমি ছেলেদের ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু ছেলেদের ক্ষেত্রেই পেমেন্ট করতে হবে। ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো অথবা যদি তুমি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, ঠিক আছে, তাহলে তোমাদেরকে এখানে 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগছে না। অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে অথবা যদি তুমি এসসি অথবা এসটি অথবা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে কিন্তু বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে জেনারেল এবং ওবিসিতে 100 টাকা পেমেন্ট করতে হবে। এখানে দেখো পরীক্ষার সেন্টার কিন্তু বিভিন্ন লোকেশনে রয়েছে। এটা যেহেতু এটা হচ্ছে সর্বভারতীয় একটি রিক্রুটমেন্ট, তো সেক্ষেত্রে দেখো বিভিন্ন লোকেশনে কিন্তু পরীক্ষা সেন্টার রয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু পরীক্ষা সেন্টার রয়েছে। যেমন দেখতে পাচ্ছ এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, এখানে রয়েছে কলকাতাতে রয়েছে এবং তার সাথে সাথে দুর্গাপুর কিন্তু রয়েছে এবং তার সাথে সাথে দেখো এখানে শিলিগুড়ি রয়েছে। এই সমস্ত লোকেশনে কিন্তু তোমাদের পরীক্ষা সেন্টারগুলি রয়েছে। তো যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে এই সমস্ত নিয়ারেস্ট লোকেশন কিন্তু সিলেক্ট করতে হবে, তাহলে তোমরা সেই লোকেশনে পরীক্ষা সেন্টার পেয়ে যাবে। এরপর দেখো যে বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে কিভাবে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ সিলেকশন প্রসেস কি রয়েছে। তো সিলেকশন প্রসেসের মধ্যে দেখো প্রথমেই যে ধাপ, ঠিক আছে, প্রথমে যে ধাপ সেখানে বলা হচ্ছে দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। অর্থাৎ তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হচ্ছে, তারপরে তোমাদের হবে কম্পিউটার বেসড টেস্ট। ঠিক আছে, প্রথমে কিন্তু মাঠের যে শারীরিক মাপযোগ এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা এগুলি হয়ে যাওয়ার পরে তোমাদের অনলাইনে একটি পরীক্ষা হবে। তারপরে তোমাদের হবে স্কিল টেস্ট এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হবে মেডিকেল। এই সমস্ত ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো দেখো প্রথমে যে ফেজ রয়েছে সেটি হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। সেকেন্ডে ধাপ হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, তারপরে স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে দেখো এখানে ছেলেদের ক্ষেত্রে হাইট বলা রয়েছে 165 সেন্টিমিটার, চেস্টের ক্ষেত্রে 77 থেকে কিন্তু 82 করতে হবে, অর্থাৎ 5 সেন্টিমিটার এখানে এক্সপানশন রয়েছে। আর এই সমস্ত যদি ক্যাটাগরি হয়ে থাকো ছেলেদের ক্ষেত্রে, যেমন গারোয়ালি, কুমানুস, গোর্খা, ডোগরাস, মারাঠা, এই সমস্ত ক্যাটাগরি, তো তাদের ক্ষেত্রে দেখো 162.5 সেন্টিমিটার হচ্ছে হাইট এবং চেস্টের ক্ষেত্রে 77 থেকে 82 কিন্তু করতে হচ্ছে। আর এখানে পরবর্তী দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে এখানে ছেলেদের ক্ষেত্রে বলা রয়েছে 1.6 কিলোমিটার রেস 6 মিনিটে, আর মেয়েদের ক্ষেত্রে 800 মিটার রেস কিন্তু 4 মিনিট 45 সেকেন্ডে বলা রয়েছে। তো সেক্ষেত্রে এই যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে এগুলো তোমাকে অবশ্যই কিন্তু কোয়ালিফাই করতে হচ্ছে এবং যারা কোয়ালিফাই করতে পারবে তাদেরকে পরবর্তী ধাপে ডাকা হবে। এখানে দেখো একটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, দেখো
এখানে বলা রয়েছে যারা এসটি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে হাইট কিন্তু 162.5, ঠিক আছে, আর 76 থেকে 81 কিন্তু করতে হবে। আর ফিমেল ক্যান্ডিডেট যারা মেয়েরা রয়েছে অর্থাৎ তাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার কিন্তু হাইট, আর তাদের ক্ষেত্রে চেস্টের কিন্তু মাপজোক হয় না, ঠিক আছে। আর এখানে আরও একটি তথ্য, ফিমেল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু এসটি ক্যাটাগরি তাদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার থাকলে কিন্তু চলবে। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে খুব একটা বেশি কিন্তু হাইট চায়নি। এই নির্দিষ্ট হাইট যাদের যাদের রয়েছে তারা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। দেখো এখানে আরও একটি তথ্য বলা রয়েছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট উইল নট ক্যারি এনি মার্কস বাট উইল বি অফ কোয়ালিফাইং ইন নেচার। অর্থাৎ এই যে দুটি ধাপ রয়েছে, শারীরিক মাপজোক এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা, যেখানে নম্বর কিন্তু দেয়া হবে না, কিন্তু তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। তো সেক্ষেত্রে যে চেস্ট রয়েছে, যে হাইট রয়েছে বা যা কিছু মেজারমেন্ট রয়েছে, সেগুলো কিন্তু তোমাকে জাস্ট কোয়ালিফাই করতে হচ্ছে, তারপরেই তোমরা কিন্তু পরবর্তী ধাপে যেতে পারবে। এবং যে পরবর্তী ধাপ রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে। যে পরীক্ষা তোমাদের হবে অনলাইনে সেটা কিন্তু পরের ধাপে হচ্ছে, প্রথমেই কিন্তু হচ্ছে না, ঠিক আছে। তো দেখো যে সিবিটি অর্থাৎ অনলাইনে পরীক্ষাটি হবে, সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো এখানে যে সমস্ত বিষয়গুলি রয়েছে, যেমন হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটি সাবজেক্টে তোমাদেরকে কিন্তু পরীক্ষা দিতে হবে, যেখানে 20টি কোশ্চেন 20 নম্বর, ঠিক আছে, 20টি কোশ্চেন 20 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স 20টি কোশ্চেন 20 নম্বর, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 20টি কোশ্চেন 20 নম্বর, ক্লারিক্যাল অ্যাপটিটিউড 20টি কোশ্চেন 20 নম্বর এবং কম্পিউটার নলেজ 20টি কোশ্চেন 20 নম্বর, ঠিক আছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 100টি কোশ্চেন এবং 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। এটা হচ্ছে সিবিটি মোড এবং তার সাথে তোমাদের কিন্তু সময় খুব ভালো দেওয়া হয়েছে। দেখো সময় দেওয়া হয়েছে এখানে 1 ঘন্টা এবং 40 মিনিট, ঠিক আছে, 1 ঘন্টা এবং 40 মিনিট তোমাদের কিন্তু সময় দেওয়া হয়েছে। সময় কিন্তু খুব ভালো দেওয়া আছে, 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট প্লাস 40 মিনিট, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 100 মিনিট তোমরা সময় পাচ্ছ এবং 100টি কোশ্চেন থাকছে এবং 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। সময় কিন্তু খুব ভালো রয়েছে। এই হচ্ছে সিবিটি পরীক্ষা। আর এই সিবিটি পরীক্ষাতে দেখো কোশ্চেন পেপার কিন্তু সেট করা হবে হিন্দিতে এবং ইংলিশে, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কোশ্চেন পেপার উইল বি সেট ইন হিন্দি অ্যান্ড ইংলিশ অনলি। আর তার সাথে সাথে দেখো বলা রয়েছে এখানে আরও একটি তথ্য, যেটা হচ্ছে যে কোশ্চেন পেপার সেটা কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলেই কিন্তু সেট করা হবে, অর্থাৎ যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা অনুসারে কোশ্চেন পেপার কিন্তু সেট করা হবে। আর এখানে দেখো পরবর্তী যে প্রসেস বলা রয়েছে, সেই প্রসেসের ক্ষেত্রে দেখো এখানে সিলেবাস কিন্তু এখানে বলা রয়েছে, ঠিক আছে। সিলেবাস ইন্ডিকেটিভ সিলেবাস ফর কম্পিউটার বেসড টেস্ট, যেখানে সিলেবাসের ক্ষেত্রে দেখো ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি, অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে দেখো এখানে সিলেবাস কিন্তু বলা রয়েছে। আর তার সাথে সাথে পরবর্তী সাবজেক্টগুলিরও কিন্তু বলা রয়েছে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, ক্লারিক্যাল অ্যাপটিটিউড, কম্পিউটার নলেজ, এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকেই কিন্তু কোশ্চেন সেট করা হবে। তো যারা পরীক্ষা দেবে তারা কিন্তু এই সমস্ত যে চ্যাপ্টারগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, তাহলেই তোমরা খুব সহজেই খুব ভালো স্কোর করতে পারবে। আর পরবর্তী যে ধাপ সেটি হচ্ছে স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন। তো দেখো যারা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে অর্থাৎ স্টেনোগ্রাফার, তাদের ক্ষেত্রে 10 মিনিটে 80 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডে কিন্তু রয়েছে পরীক্ষা। আর ট্রান্সক্রিপশন রয়েছে, টাইম হচ্ছে 50 মিনিটের ইংলিশে, আর তার শেষেতে যে কোনো একটি, ঠিক আছে। তোমরা যদি ইংলিশে টাইপিং করো তো সেক্ষেত্রে 50 মিনিট, যদি তোমরা হিন্দিতে টাইপিং করো তো সেক্ষেত্রে 65 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে। যারা হেড কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে এবং হাবিলদার পোস্টের জন্য অর্থাৎ ক্লার্কের পোস্টের জন্য, তাদের ক্ষেত্রে দেখো টাইপিং কিন্তু রয়েছে। টাইপিং হচ্ছে ইংলিশের ক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট, এখানে কিন্তু তোমাদের টাইপিং স্পিড চেয়েছে। আর যারা হিন্দিতে টাইপিং করবে তাদের ক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট চেয়েছে, অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে 35 আর হিন্দির ক্ষেত্রে 30, যে কোনো একটি তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে, যেখানে সময় কিন্তু রয়েছে 10 মিনিট, ঠিক আছে। এই 10 মিনিটে স্পিড কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। আর পরবর্তী রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান, অর্থাৎ যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে কিন্তু সরাসরি ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য।
এবং তারপরে হবে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, অর্থাৎ মেডিকেলি যা কিছু রয়েছে সেগুলো কিন্তু টেস্ট করা হবে, আই টেস্ট থেকে শুরু করে। দেখো এখানে মেডিকেল টেস্ট কিন্তু রয়েছে, ঠিক আছে। মেডিকেল টেস্টের ক্ষেত্রে তুমি ফিট কিনা, তার সাথে সাথে আই রয়েছে, আই টেস্ট হবে, যা কিছু রয়েছে সেগুলো কিন্তু এখানে কমপ্লিট করা হবে এবং তারপরে তোমরা ফাইনালি জয়েনিং পেয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে আই সাইট টেস্ট করা হবে, তার সাথে সাথে দেখো টেট 2 এখানে রয়েছে কন্টেন্ট, লোকেশন এবং সাইজ 1/4 এখানে কিন্তু বলা রয়েছে। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে পুরোপুরি সিলেকশন প্রসেস। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও। আর তার সাথে সাথে বলে রাখি, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, আমি তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়া বলে রাখি, যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য, যেখানে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে। তো সেক্ষেত্রে যারা সেই সমস্ত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে চাইছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। আর এই বিজ্ঞপ্তির জন্য যারা অ্যাপ্লিকেশন করবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করার লিঙ্কটি পেয়ে যাবে। ধন্যবাদ।